চাঁদপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক ও জনপথ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমরা আরও জানবো, কাদের পলাশ আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন। কাদের পলাশ, এখন এই উচ্ছেদ অভিযান কোন পর্যায়ে রয়েছে? যাদের উচ্ছেদ করা হচ্ছে শুধু কি তারা কি আজই আবার চলে যাবেন, নাকি এটা শেষ হওয়ার সাথে সাথে আবার সেখানে দখল করবেন? কি তথ্য আছে জানাবেন। ঋষান, এই প্রশ্নটা আসলে অনেকেরই, যেহেতু এর আগেও গত 1 বছর অন্তত 5 থেকে 7 বার বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং গতকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাবুরহাট পর্যন্ত তারা এসেছে গতকাল, আর আজকে সেটা বাবুরহাটের পরে হচ্ছে মহামায়া পর্যন্ত এসেছে। তবে একটা ভালো বিষয় হচ্ছে কি, বিশেষ করে যারা এখানে অবৈধভাবে দখল করেছে এবং দোকানপাট তুলেছে, তারা কিন্তু নিজের উদ্যোগে, যেহেতু কয়েকদিন আগেই মাইকিং করে তাদেরকে জানানো হয়েছে যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য, এবং তারা নিজেরাই কিন্তু তাদের দোকানপাট সব সরিয়ে নিচ্ছে এবং গত 2 দিনে সরিয়ে নিচ্ছে। তো যে কারণে আসলে খুব ক্ষতিগ্রস্ত হবে না সাধারণ মানুষ যারা এখানে ক্ষুদ্র ব্যবসা করতেন তারা। তবে তারা বলছেন যে আসলে তারা এখানে করে কুলে খেতেন, এখানে যা আয় হতো সেটা তারা স্বীকারও করেন যে এটা সিএমবির জায়গা, সিএমবির জায়গাতেই তারা ব্যবসা করে খেতেন, কিন্তু এখন তারা কোথায় যাবেন সে অসহায়ত্বের কথাটাই বলছেন। কিন্তু সবশেষ তারাও জানেন যে আসলে যেহেতু সড়ক ও জনপথ বিভাগের জায়গা এবং তাদের রাস্তা সম্প্রসারণ করার জন্য জায়গা দরকার এবং রাস্তায় যানজট নিরসনের জন্য জায়গার দুপাশে, রাস্তার দুপাশে খালি হওয়া দরকার। সেই কারণে আসলে সিএমভি দীর্ঘদিন ধরেই এরকম বড় ধরনের উচ্ছেদ করবে সেটা সিদ্ধান্তই ছিল। এবং আজকে আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা সবশেষ তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে, এটাও তারা ধন্যবাদ দিচ্ছেন। আর আমি চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ যারা নির্বাহী প্রকৌশলী আছেন, সহকারী উপবিভাগীয় প্রকৌশলী আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই অভিযান চাঁদপুর শহর থেকে একেবারে চাঁদপুরের শেষ সীমানা অর্থাৎ খাজুরিয়া এলাকা, কচু উপজেলার খাজুরিয়া এলাকা পর্যন্ত এই অভিযান চলবে। এর আগে কিন্তু চাঁদপুর মতলব যে পেন্নাই সড়ক আছে, সেই পেন্নাই সড়কে অভিযান হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই অভিযানের পরে কিন্তু যখন এগুলা খালি হয়, এরপরে আবার তারা সেই আগের মতো করে দখল করে আস্তে আস্তে ধীরে ধীরে বসতে শুরু করে। এই জন্য যারা সচেতন মহল আছেন, সাধারণ মানুষ আছেন, নাগরিক সমাজ আছেন, তারা বলছিলেন যে এই ধরনের উচ্ছেদ অভিযান চালানোর পরে যেন আবার নতুন করে তারা বসতে না পারে বা অবৈধ দখল না করতে পারে, সেই কারণে একটু আলাদাভাবে মনিটরিং করা দরকার। বিশেষ করে এই সংশ্লিষ্ট দপ্তরের যারা সার্ভেয়ার আছেন, তারা যেন এই বিষয়গুলো নিয়মিত মনিটরিং করেন। আর মনিটরিং করলেই হচ্ছে এই জায়গাগুলো পুনরায় দখল হবে না, এবং দখল না হলেই আসলে এই যে মহাসড়কের পাশে যে খালি জায়গা থাকা দরকার মানুষের ফুটপাতের জন্য, সে জায়গাগুলো খালি থাকবে, মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবে। যে কারণে এই দখল যাতে আবার পুনরায় দখল না হয়, সেই বিষয়টি বিশেষ মনিটরিং করার কিন্তু দাবি জানাচ্ছে সচেতন মহল। ঋষান। কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ।